हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल प्रिपारेशन इन बेंगली एंड वेलकम टू अनदर भिडियो। देखो আমরা কি করছিলাম, আমরা আগের দিনের ক্লাসে কি দেখেছিলাম, অনুপাত সমানুপাতের কিছু বেসিক জিনিস দেখেছিলাম, বেসিক কনসেপ্ট দেখেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু ম্যাথ আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমরা কনভেনশনাল ওয়েতে কীভাবে করবে বা শর্টকাট পরীক্ষার সময় খুব তাড়াতাড়ি কীভাবে করবে। তো আশা করি তোমরা সেগুলো নিশ্চয়ই সেই রিলেটেড ম্যাথ নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো এবং আজকে এই ভিডিওতে অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শনের ম্যাথই করাবো, বাট একটু হায়ার লেভেলের একটু টাফ ধরনের ম্যাথগুলো আমি সেখানে করাবো। তো তোমরা কালকেরগুলো যদি অবশ্যই প্র্যাকটিস করে থাকো তাহলে আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো। আর যারা আজকের ভিডিওটা দেখছো তাহলে কেউ যদি নূতন থাকো যার বেসিক দরকার ম্যাথে, তাহলে অবশ্যই তুমি আগের ভিডিওটা গিয়ে দেখে আসো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বুঝেছো? ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে দেখি প্রথম ম্যাথটা আমাদের কি আছে। দেখো আজকের ক্লাসের প্রথম ম্যাথটা কি দিয়েছে, এটা দেখো খুবই সহজ একটা ম্যাথ। এটা কি বলছে, বলছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। ওকে, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো এই যদি এত কিছু পড়ে যদি তোমার যদি বুঝতে অসুবিধা হয়, পড়ে বুঝতে পারছো না, তাহলে দেখো আমি তোমাকে সিম্পল করে দিচ্ছি। বলে যে সঞ্জয় আর সুরেশের, ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো? চলো বাংলাতেই লিখি। সঞ্জয়, আমি এমনি বলে দিচ্ছি। দেখো ওই সঞ্জয় যদি বলে এ আর প্লাস বি, সঞ্জয় ও সুরেশের মোট ওজন কত? 120। যদি সঞ্জয়ের ওজন যদি 1 কেজি হয়, সুরেশের ওজন যদি 2 কেজি হয়, দুজনের ওজনের যোগফল হচ্ছে 120। বলেছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে সঞ্জয়ের ওজন যদি আমার এ হয় আর সুরেশের ওজন যদি বি হয়, তাহলে আমার এ মাইনাস বিটা কত বলেছে? আবার 30 কেজি বলেছে না, তাই তো? এ মাইনাস বি সমান কি বলেছে? 30 কেজি। এইটা সঞ্জয়ের ওজন আর এটা হচ্ছে সুরেশের ওজন। এই সঞ্জয়ের ওজন থেকে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে কত বেশি? 30 কেজি বেশি। তার মানে ওদের দুজনের ওজনের যোগফল ছিল কত? 120 কেজি আর বিয়োগফল কত? 30 কেজি। এটা হচ্ছে কনভেনশনাল মেথড। তুমি যদি ধরে ধরে যদি করো ম্যাথটা, একদম ধরে ধরে যদি কিছু করতে পারছো না, বাচ্চাদের মতো যদি ধরে ধরে করো, তাহলে এইভাবে করতে হবে। দুজনের ওজনের যোগফল কত? 120 কেজি। ওজনের বিয়োগফল কত? 30 কেজি। তাহলে এবার এখান থেকে সলভ করি। তোমাদের সেই একদম আমি ধরে ধরে করাচ্ছি। যারা ম্যাথের একদম খুব যারা ম্যাথে খুব কাঁচা, তারা এটা দেখতে পারে এরকমভাবে করে। দেখো ম্যাথে কাঁচা পাকার কিছু হয় না, বুঝতে পারলে তো? ম্যাথ হচ্ছে প্র্যাকটিস। তো যে নিজেকে বলো কাঁচা ম্যাথ পারি না, কিচ্ছু হয় না, ভয় লাগে, সে ম্যাথ প্র্যাকটিস করে না তাই। আর যে বলো পারি ম্যাথ, সে ম্যাথ প্র্যাকটিস করে তাই। এবার তুমি যদি বলো, দেখো তুমি যদি এখন বলো যে আমি পারি না, আমার হয় না বলেই তো আমি প্র্যাকটিস করি না। বাবা তুমি যদি না করো তোমার হবে কি করে? যে জিনিসের তুমি ধারে কাছে না যাবে, সেই জিনিস তোমার কাছে কীভাবে আসবে? এরকম দূর থেকে কি সবসময় চোখের ইশারায় কি আর সবসময় কাজ হয়? ওসব হয় না, বুঝতে পারলে তো? তোমাকে কোনো জিনিস পেতে গেলে সেই জিনিসের কাছে যেতে হবে, বুঝতে পারলে তো? টাইম নষ্ট করতে হবে, বুঝতে পারলে কি? সেখানে যে তোমার সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে টাইম। তোমার টাইম ইনভেস্ট করতে হবে। তুমি যেখানে টাইম ইনভেস্ট করবে তুমি সেই জিনিসটা পাবে। তুমি যদি অন্য কোথাও টাইম ইনভেস্ট করো, সেই জিনিসটা পাবে। তুমি যদি ম্যাথের পেছনে টাইম ইনভেস্ট করো, ম্যাথ হবে। যদি তুমি ওকে করে দেখো, অবশ্যই হবে। হচ্ছে না, ধৈর্য ধরে বসে থাকো। যদি ম্যাথ হচ্ছে না, ম্যাথের পেছনে বসে থাকো ধৈর্য ধরে, তারপরে হবে, বুঝতে পারলে তো? কোনো কিছু জিনিস কি এমনি সবাই তাড়াতাড়ি হয় নাকি? যে জিনিস হবে না তার পেছনে পড়ে থাকতে হবে, বসে থাকতে হবে, তারপরে হবে। দেখো কারণ দেখো ওইভাবে হয় না। যখন তুমি ম্যাথ হবে না, ম্যাথের পেছনে তাও বসেছো, ম্যাথ ভাববে যে এ না লয়াল আছে, এদের একটু মাথায় বুদ্ধি দেওয়া দরকার, তখন তুমি ম্যাথ দেখবে, সব বুঝতে পারবে, আর ম্যাথ হচ্ছে, ওই জন্য বসে থাকতে হবে ম্যাথ নিয়ে, বুঝতে পারলে তো? দেখো এটা কীভাবে করবে, এই দুটোকে যোগ করে দিলাম, এই দুটোকেও যোগ করে দিলাম, এইদিকে দুই দিকে। তাহলে আমি কী লিখবো? দেখো এ প্লাস বি, আবার এই যোগ করছি বলে এ মাইনাস বি লিখলাম, সমান আবার যোগ করলাম 120 যোগ 30 লিখলাম। তাহলে কি লিখলাম এখানে? দেখো এই বি আর বি, সে বলছিলাম 3 প্লাস 3 মাইনাস 3, ওসব বারবার কি আর বলা যায়? বাচ্চাদের জিনিস, যারা দেখেছিল আগের ভিডিওতে, বুঝতে না পারো আবার সেখানে যেয়ে দেখে আসবে, বুঝতে পারলে তো? দেখো এই বি কেটে দিলাম, প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো এ প্লাস এ, হচ্ছে 2a পড়ে থাকলো, বুঝতে পারলে তো? 2a পড়ে থাকলো। এটা সমান কত? 120 আর 30 মানে কত? 150। আমার 2a সমান 150,
এ সমান 150কে 2 দিয়ে ভাগ করলে এই 2টা নিচে চলে আসবে, 150কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 75 হয়, বুঝতে পারলে? তাহলে আমি কি পেলাম, এ সমান হচ্ছে 75 পেলাম, বুঝেছো? এ সমান 75 পেলাম, এ সমান যদি 75 হয় তাহলে আমার বি সমান কত বের করতে হবে, এই এ প্লাস এ সমান 75 পেয়েছি, তাই তো? এই 75 যোগ বি সমান সমান তোমার 120 নাকি, তাই তো? তাহলে আমি বি সমান সমান কত পাবো, এই 120 মাইনাস 75, এই 120 থেকে 75 বিয়োগ করলে তোমার কত হয়, এই 25 45 হয়, বুঝতে পারলে তো? 120 থেকে 75 বিয়োগ করলে তোমার কত হয় 45, 5 এর 10 শূন্য হতে 100 থেকে 8 45, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমি কি পেলাম, এ সমান 75 পেলাম, বি সমান 45 পেলাম। এবার বলে এদের দুজনের ওজনের অনুপাত বের করতে বলেছে, বুঝেছো? এদের দুজনের ওজনের অনুপাত আমি কিভাবে বের করব, একটা এ পেয়ে গেলাম বি, তাহলে আমি কি বের করব, এই সঞ্জয়, তখন লিখবে সঞ্জয় ইস্টু সুরেশ সমান কত হবে, এই 75 ইস্টু 45 হবে, বুঝতে পারলে কি? এবার একে যদি 15 দিয়ে কাটো, 5 15 75, 3 15 45, 5:3, তাহলে সঞ্জয় ও সুরেশের ওজনের অনুপাত কত, 5:3, বুঝেছো? দেখো এবার আমি অল্টারনেটিভ মেথড দেখি। যদি তুমি মনে করো কিছু মানে একদম বাচ্চাদের মতো করবে তাহলে এভাবে করতে পারো, আর যদি তুমি মনে করো পরীক্ষার সময় একদম ঝটপট একদম ঝড়ের গতিতে ম্যাথ করবো, তাহলে তুমি কীভাবে ধরবে দেখো। দেখো এইসবগুলো দেখো বাংলা বুদ্ধি, ও এইসব মানে সব জায়গাতে বলবে না সবার সাথে, বুঝতে পারলে? দেখো এখানে দেখো বলেছে এদের দুজনের, তখন তুমি সুরেশ সঞ্জয় কে কি আছে সব ভুলে যাও, ওসব দেখার দরকার নেই। তুমি শুধু মাথায় এইটুকু ভাবো যে তোমাকে দুজনের ওজনের যোগফল বলেছে 120, দুজনের ওজনের যোগফল বলেছে 120, আর দুজনের ওজনের বিয়োগফল বলেছে 30। তাহলে ভাবো, তাহলে সরি, হ্যাঁ, দুজনের ওজনের যোগফল বলেছে হচ্ছে 120 আর বিয়োগফল বলেছে হচ্ছে 30। দেখো তাহলে তুমি এইটা মনে মনে ভাবো, একদম সিম্পল কি ভাবছো। দেখো এই সঞ্জয় সুরেশ যা বলো, দুজনের একটা আলাদা আলাদা ওজন আছে, তাই তো? একজনের ওজন আরেকজনের ওজনের থেকে 30 বেশি, তাই তো? একজনের ওজন আরেকজনের ওজনের থেকে 30 বেশি, একজনের ওজন আরেকজনের ওজনের থেকে 30 বেশি, তাই তো? আর নয়তো যদি আমি সেই 30টা বাদ দিয়ে দিই, দুজনের ওজন তাহলে সমান সমান আছে, তাই তো? সেই 30টা যদি বাদ দিয়ে দিই, দেখো এর ওজন এর থেকে 30 বেশি, যদি আমি এই 30টা বাদ দিয়ে দিই তাহলে আমার এর ওজন যা এর ওজনও তাই। যদি এই সঞ্জয় সুরেশ থাকে, এই সঞ্জয় এই সুরেশ, সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 বেশি, বুঝতে পারলাম কি? এর ওজন যা এর থেকে 30 বেশি, আমি বেশি 30টা বাদ দিয়ে দিলাম, তাহলে এর ওজন যা এর ওজন এখন তাই, ঠিক আছে? এবার দেখো দুজনের ওজনের যোগফল কত, 120। পরীক্ষার সময় যখন তাড়াতাড়ি করার দরকার হবে, তাড়াতাড়ি তখন এরকম বুদ্ধি লাগাবে। আর এই দেখো এ ওরা তাড়াতাড়ি হচ্ছে না, বুঝতে পেরেছো তো? দেখো পরীক্ষার সময় যখন তাড়াতাড়ি করার দরকার হবে তখন কি করবে, চলো একে বাদই দিয়ে দিই। দেখো পরীক্ষার সময় যখন তাড়াতাড়ি করার দরকার হবে, পরীক্ষার সময় যখন খুব স্পিডে করতে হবে, তখন তুমি কি করবে, দেখো দুজনের যোগফল কত, ওজনের যোগফল 120, আর এর ওজন এর থেকে 30 বেশি, 30 যদি বাদ দিয়ে দিই, দুজনের ওজন সমান সমান, এর থেকে 30 বাদ দিলে কত থাকে, 120 থেকে 30 বাদ দিলে কত থাকে 90, 120 থেকে 30 বাদ দিলে কত থাকে 90। এবার দেখো এই 90টা হচ্ছে দুজনের ওজনের সমান সমান যোগফল, তাই তো? মানে এই 30টা তো বেশি ছিল, একজনের ওজন আরেকজনের থেকে 30 বেশি, 30টা টোটাল থেকে বাদ দিয়ে দিয়েছি, পরে একটা কথা 90, এই 90কে 2 ভাগে ভাগ করে দেবো, দুজনের ওজন পেয়ে যাবো। 90কে 2 ভাগে ভাগ করলে কত হয় 45, আর একটা হচ্ছে 45, তাই তো? 45 আর 45 90 তো। এবার দেখো আর একজনের এটা তো দুজনের সমান ওজন হলো, কিন্তু একজনের ওজন আরেকজনের থেকে কত বেশি, 30 বেশি, তাহলে এর সাথে আমি 30 যোগ করে দিলাম, বুঝতে পারলাম কি? তাহলে আমি এর ওজন কত 45, এর ওজন কত 45 আর 30 হচ্ছে 75, বুঝতে পারলাম কি? একজনের ওজন 45, একজনের ওজন 75। তাহলে এবার যদি এর অনুপাত কত করো, তাহলে তোমার কত বেরোবে, 15, 3 15 45, 3:5। বুঝতে পারলাম কি? অনুপাত এইটা কিছু ব্যাপার না, তুমি যারটা আগে লিখবে তারটা আগে আসবে, যারটা পরে লিখবে তারটা পরে আসবে, বুঝতে পারলে কি? দেখো তাহলে আমি কিভাবে ধরলাম, এর অনুপাত একটা ধরলাম, এর অনুপাত একটা ধরলাম। দেখো আমি তোমাকে কোন জায়গাটায় ধরতে পারলাম, একজনের ওজন আরেকজনের থেকে 30 বেশি, তার মানে 30টা বাদ দিলে দুজনের ওজন সমান, তাহলে আমি কি করলাম, 30টাকে 120 থেকে বাদ দিয়ে দিলাম, পরে থাকলে কত 90কে 2 ভাগে ভাগ করে দিলাম 45, আমি আরেকটার সাথে 30 যোগ করে দিলাম, দুজনের ওজন পেয়ে গেলাম, অনুপাত বের করে দিলাম, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝেছো? আর যদি ওইভাবে বুঝতে না পারছো তাহলে ওইভাবে ওই ABCD বা সঞ্জয় সুরেশ যা পারো ধরে করবে, ঠিক আছে? চলো আজকে পরের ম্যাথটা দেখি, নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা যদি দেখো আমার একটু তাড়াতাড়ি বলার বা তাড়াতাড়ি মানে ক্লাস করানোর টেন্ডেন্সি আছে, বুঝতে পারলে তো? ওটা আমি যতই নিজে মনে করি আস্তে আস্তে বলবো, ও আস্তে আস্তে বলতে আবার কখন স্পিড হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারি না, ঠিক আছে? যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ভাই ভিডিওটা একটু স্লো করে নেবে, আর নয়তো আমাকে কমেন্টে জানাও, যদি সেরকম হয় আমি আরও মানে ডেডিকেটেডলি চেষ্টা করবো যে যাতে ওই আস্তে আস্তে বলাটা ধরে রাখতে পারি, ঠিক আছে? যাতে স্পিড না হয়, ঠিক আছে? যদি সেটা অসুবিধা না হয় তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, গুড। আর যদি অসুবিধা হয় তাহলে বলো, তাহলে আমি চেষ্টা করবো সেভাবে, ওকে?
চলো নেক্সট প্রবলেম দেখি আজকে। দেখো তোমার নেক্সট প্রবলেম কি দিয়েছে, বলছে তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত বলেছে 4:5, 4:5। বলে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে 5:6 হলে বলছে তোমার প্রথম ও তৃতীয় সংখ্যা, যদি আমি এখানে ধরছি প্রথম সংখ্যা এ, এখানে দেখো তিনটে সংখ্যা আছে, প্রথম আর দ্বিতীয়, দ্বিতীয় আর তৃতীয়, মানে তিনটে সংখ্যা আছে। প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি, a:b সমান 4:5। এটা তাহলে একটু দূরে লিখতে হবে। দ্বিতীয় সংখ্যাটা আমার কি বলেছে বি, আমি ধরে নিয়েছি আগে is2। তৃতীয় সংখ্যাটা যদি সি ধরি, এটা সমান কত হচ্ছে, এটা সমান কত 5:6। এবার বলেছে আমার আরেকটা কি দিয়েছে কন্ডিশন, সেটা বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যা, মানে প্রথম সংখ্যা মানে এ আর তৃতীয় সংখ্যা সি, এ গুণ সি, এ আর সি এর গুণফল সমান কত হচ্ছে 2400। এ আর সি এর গুণফল হচ্ছে তোমার 2400, এ আর সি এর গুণফল হচ্ছে তোমার 2400। এখান থেকে তোমার বের করতে বলেছে এ বি সি এর মান কত। এখান থেকে তোমার কি বের করতে বলেছে, বের করতে বলেছে যে হচ্ছে এ বি সি এর মান কত, সেটা তোমার বের করতে বলেছে। ওকে, তো চলো দেখি কিভাবে করা যায়। দেখো প্রথম কথা বলে রাখি, এই ধরনের ম্যাথগুলো না, এখানে তোমার 4টে অপশান দেবে পরীক্ষার সময়, এমসিকিউ কোশ্চেনে 4টে অপশান দেবে। এই ধরনের ম্যাথগুলো খুব ইজিভাবে, একদম চিপভাবে তুমি অপশান দেখেই তুমি অঙ্কগুলোর অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। কিন্তু আমি এক্ষুনি তোমাদের সেসব শেখাচ্ছি না, যদি ওইসব এমসিকিউ করানোর ইচ্ছা আমার নেই, আমার ভালো লাগে না, ঠিক আছে। তো আর ওইটা অ্যাকচুয়ালি ওই এমসিকিউ পড়ে কোনোদিন তুমি পরীক্ষা পাস করতে পারবে না যদি শুধু এমসিকিউ পড়ো, ঠিক আছে। এটুকু তোমাকে শিওর বলে রাখলাম, এমসিকিউ পড়ে কোনোদিন তুমি পরীক্ষা পাস করতে পারবে না যদি না নিজে না করো। ওই জন্য এমসিকিউ যদি আমি কখনো করাই, প্রিভিয়াস ইয়ার বা কোনোভাবে যদি এমসিকিউ করাই, তখন তোমাদেরকে বলে দেবো যে অপশান দেখে এইসব কোশ্চেনগুলো কীভাবে অ্যাটেম্প করবে, কীভাবে অ্যান্সার করবে। বাট এখন আমি সেই শর্টকাট ট্রিক্স বলছি না, এখন আমি তোমাদেরকে নর্মাল ওয়েতেই যদি শেখাচ্ছি, যদি তোমার পরীক্ষার সময় মনে নেই কীভাবে করবে সেভাবে শেখাচ্ছি, বুঝেছো। এইসবগুলো মানে কোশ্চেনের 4টে অপশান থেকে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, বুঝতে পারলে। সেগুলো পরে শেখাবো, যখন ওই এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন শেখাবো, বুঝেছো। আগে এই সমস্তগুলো বেসিক শেখো, কনসেপ্ট শেখো, কনসেপ্ট জানলে তুমি একটা ছাড়া দুটো অঙ্ক করতে পারবে, ঠিক আছে। আর যদি শুধু এমসিকিউ পড়ো তাহলে এই একটা অঙ্ক না করতে পারা, ওইটা আবার 50% হয়ে যাবে, করতে না পারার চান্স, বুঝতে পারলে। দেখো এইটা কি বলেছে, বলে দুটো সংখ্যার অনুপাত এত, তিনটে সংখ্যার অনুপাত এত, এটা বলেছে, তাই তো। দেখো তাহলে আমি বলেছি প্রথম দুটো সংখ্যার অনুপাত এত 4:5, আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। চলে তো চলো মানে চলো তাহলে আগে আমি সেটা করি। a:b সমান 4:5, b:c সমান 5:6 বলেছি। আমি আগে a:b:c সমান কত হয় সেটা বের করি। তো a:b:c সমান কত কীভাবে বের করবো, দেখো সে তোমাদেরকে বলেছিলাম ওই দোয়া লিখবে। a:b সমান 4:5 হলে b:c সমান যদি 5:6 হয়, এটা সমান যদি 5:6 হয়, তাহলে তুমি কী লিখবে, a:b:c, এটা সমান সমান কী লিখবে, এই দ করবে বলেছিলাম না, এইভাবে গুণ করবে, 4×5 = 20, গুণ 5×5 = 25, 5×6 = 30। এইগুলো কি কাটা যাবে, অবশ্যই 5 দিয়ে কাটা যাবে। 5 দিয়ে কাটলে কী হবে, 5×4 = 20, 5×5 = 25, 5×6 = 30। তাহলে হচ্ছে আমার a:b:c সমান 4:5:6 হলো, তাই তো, 4:5:6 হলো। এবার দেখো এখানে তোমার একটা কন্ডিশন কি দিয়েছে, বলেছে এই এ আর সি এর, এ আর সি মানে হচ্ছে প্রথম আর শেষের সংখ্যার গুণফল হচ্ছে তোমার হচ্ছে 2400, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে চাইলে এক্স ধরে করতে পারো, কি করবে, মনে করি তিনটি সংখ্যা 4x, 5x, 6x, তাহলে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা আমার কত 4x, পরের সংখ্যা কত আমার 6x, তাহলে এই দুটোকে যদি গুণ করি 4x গুণ 6x, এইটা সমান সমান আমি 2400 লিখবো, লিখে এখান থেকে আমি x এর মান বের করবো, করে তারপর আবার গুণ করবো, তিনটে সংখ্যা পাবো, তাই তো। এইসব যদি করো তাহলে এইভাবে যায়। আর যদি না করো, আমি যেভাবে বলছি যদি সেভাবে করো, এইভাবে যদি একবার শিখে যাও, বলছি না ওই এক্স টেক্স খুব বাজে জিনিস, ওসব ধরবে না, বুঝতে পারলে তো। ওসব ধরা খুব মানে চাপের, জানো তো, খুব মানে গন্ডগোলের জিনিস, বুঝতে পারলে তো। অনেকটা টাইম নষ্ট করে দেবে, টাইম নষ্ট হবে। কিন্তু তোমার পরীক্ষার সময় তো টাইম বাঁচাতে হবে, তাড়াতাড়ি তোমার ম্যাথ করতে হবে, তোমার অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে হবে। কীভাবে করবে, a:b:c সমান 4:5:6, আমি তোমাদের যেভাবে বলেছি সেভাবে ধরবে। ধরো এই এ মানে এর মান কত 4, আর সি এর মান হচ্ছে 6, এটা কিন্তু অ্যাকচুয়ালি মান না, আমি ধরে নিচ্ছি গাজ্জোয়ারি করে, গায়ের জোর করে আমি ধরে নিচ্ছি। a সমান 4, b সমান 6, a সমান 4, b সমান 6, 4 গুণ 6, ঠিক আছে তো।
এটা সমান সমান কত, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত, প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল কত, 2400। ঠিক আছে, 2400 সমান সমান না, এটা আমি তুলনা করতে পারি। এই প্রথম 4, প্রথমে তার 4, শেষেরটা 6, 4 6 24, তাই এটা সমান সমান কত হচ্ছে 24, মানে হচ্ছে 2400। এখানে আমি 24 দিয়ে ভাগ করব, মানে 24 দিয়ে ভাগ করলে 1 1 1 মানে কত, 1 মানে 100, 24 কে 24 আর দুটো শূন্য পড়ে থাকছে। আমি তোমাদেরকে বলেছি যখন এরকম তুলনা করার জায়গা আসবে তখন কি তুলনা করবে, তুলনা করে তুমি 1 বের করবে, 1 এর মান, 1 এর মান যদি 100 হয়, 1 এর মান যদি 100 হয়, তাহলে তোমার এই 4 এর মান কত, 400 হবে না? 1 এর মান যদি 100 হয়, তোমার এই 4 এর মান 400 হবে না? আর এই 5 এর মান কি 500 হবে না বলো? এই 6 এর মান কি 600 হবে না? বুঝতে পারলাম কি? x ধরতে হলো, x ধরলে এখন কোথায় আবার x এর স্কয়ার আসবে, আবার সেই বর্গমূল করো, অত বড় খুঁজে পাবে না। ওর থেকে আমি কিভাবে বললাম, আমি তোমাদেরকে শর্টকাটে কিভাবে বললাম, ইজি ওয়েতে কিভাবে বললাম, যে আমি যখন এখানে এসে অনুপাত পেয়ে গেছি 4:5:6, আমার এই প্রথম অনুপাতটায় কি আছে 4, লাস্টের অনুপাতটাতে কি আছে 6 আছে, তাহলে আমি এই দুটোকে গুণ করে নেবো, 4 6 24, এবার এটাকে 24 এর সাথে তুলনা করব। সমান করছি না, সমান কিন্তু করছি না, তুলনা করছি। 4 6 2400, মানে তুলনা করে পাই 2400, এখান থেকে আমি 1 এর মান বের করব, 1 মানে 100, এবার এদের সাথে সবার সাথে 100 গুণ করে দেবো, তাহলে আমার একটা সংখ্যা ছিল 400, একটা সংখ্যা 500, একটা সংখ্যা 600। তোমাকে কি বের করতে বলেছে, সংখ্যা তিনটি কি কি বের করে ফেলেছে, কি কি হয়ে গেল, এই কি কি 400 500 600। বুঝতে পারলাম কি, অ্যান্সার পেলে? ওকে, এটা যদি এভাবে করে করো, আর এর থেকেও আরো ইজি, যারা প্র্যাকটিস করে করে আরো বেশি ম্যাথটাকে মানে রপ্ত করে ফেলবে খুব ভালো হিসাবে, তারা অপশন দেখেই আনসার করে দিতে পারবে। ঠিক আছে, কিন্তু না, যদি প্র্যাকটিস করো এইগুলো সব করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তুমি তাহলে কি হচ্ছে না, এই সংখ্যাটা 400, এটা 500, এটা 600। এবার দেখো এর কিন্তু মাঝখান থেকে এখনো অনুপাত কিন্তু উঠে যায়নি, এদের মাঝখানে কিন্তু অনুপাত এখনো আছে, অনুপাত আমার এখনো উঠেনি। দেখো এই অনুপাতের মধ্যে আমি এসব করেছি না, তাহলে একে যতক্ষণ পর্যন্ত কাটাকুটি করা যাবে ততক্ষণ কাটতে হবে, যতক্ষণ পর্যন্ত একে কাটা যাবে ততক্ষণ কাটতে হবে। দেখো এর আমি এবার দেখো আমি যে বললাম এই 400 500 600 আমি পেলাম। এবার দেখো তোমার অপশানে 400 500 600 নাও থাকতে পারে, তোমার অপশানে কি থাকতে পারে, তোমার দেখো একটা করে শূন্য উঠিয়ে দিয়ে 40 থাকতে পারে, 50 থাকতে পারে, 60 থাকতে পারে। তোমার অপশানে কি থাকতে পারে, 20 থাকতে পারে, 25 থাকতে পারে, 30 থাকতে পারে। বুঝতে পারছে কি, আমরা কিন্তু এই এক্সাক্ট ভ্যালু ধরে করিনি, আমরা কম্প্যারিজন করে করেছি। ওই জন্যে এখানে তুমি শুধু অপশানটা এবার দেখবে, অপশানে যদি 400 500 600 আসে তাহলে খুব ভালো, অপশানে যদি 40 50 60 থাকে তাও ভালো, অপশানে যদি 20 25 30 থাকে তাও ভালো। এর সাথে এবার দেখতে দেখতে এরকমভাবে করে যেতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, বলছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত। দেখো তোমাকে এখানে কিছু বের করতে কিন্তু বলিনি, তোমাকে এখানে কিছু বের করতে বলিনি যে এর মান বের করো তার মান বের করো, সে তোমাকে এখানে জাস্ট অনুপাতটা বের করতে বলেছে। এ বি সি এর অনুপাতটা কী হবে। দেখো মনে হচ্ছে যেন লেখা আছে, অনেক বড় করে লেখা আছে, অনেক কঠিন অঙ্ক, কিছু না, তোমার শর্ট করে দেওয়া অঙ্ক এর থেকে বেশি টাইম লাগে, কিন্তু এইটা তার থেকেও কম টাইম লাগবে যদি তুমি অঙ্কটা বুঝতে পারো, শুধু লাইনটা পড়তে হবে। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, তোমার আসলে করতে হবে এইটা, এই জাতি থেকে, যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। এইটাই তোমার অ্যাকচুয়ালি আসল অঙ্ক, এই জায়গা থেকে এই পর্যন্ত বুঝতে হবে। এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 4 গুণ টাকা পায়। আমি এখানে লিখছি এ বি আর সি। ঠিক আছে, দেখো বলছি বারবার চেষ্টা করবে এক্স টেক্স না ধরা, দরকার হয় তার জায়গায় একটা সংখ্যা ধরে নেবে, 100 ধরে নেবে, কিছু ধরে নেবে যদি একান্তই না হচ্ছে। ঠিক আছে, কারণ এক্স এর ক্যালকুলেশন ওইদিকে ওই এক্স স্কোয়ারটা এসে গেলে না, কারণ ম্যাক্সিমাম জন যারা ম্যাথে একটু কমজোর তাদের ওই সূচকে গন্ডগোল থাকে, সুতরাং ওইদিকে গেলেই মানে ভুল করার চান্স খুব বেশি হয়ে যাবে। বুঝতে পারলে তো, ওই জন্য ওইদিকে যাবে না, দরকার হয় 100 ধরে নেবে। ঠিক আছে, বা কিছু একটা ধরে নেবে, বা ওইভাবে গায়ের জোরে ম্যাথ করে চালিয়ে যাবে। বুঝতে পারলে তো, এরকমভাবে করে করবে, ওইভাবে এক্স টেক্স ধরবে। ধরো এখানে কি বলেছে, কিছু টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। এবার কন্ডিশন কি বলেছে, আমার এখানে কন্ডিশন বলেছে যে এ বি এর দ্বিগুণ টাকা পায়। ঠিক আছে, তো এ বি এর দ্বিগুণ টাকা, এ কি পাবে, বি যা পাবে তার দ্বিগুণ টাকা এ পাবে। আবার একটা কি বলেছে দেখো, এই বি সি এর 4 গুণ টাকা পাবে। তাহলে আমি হট করে আগে প্রথমটা থেকে এখানে লিখে দিলে আর এটা মেলাতে পারবো, আমার পেছন দিক থেকে লিখে আসতে হবে। পেছন দিক থেকে যখন এরকম 2-3টে কন্ডিশন দেবে তখন আমি লাস্টের কন্ডিশন থেকে লিখতে আসবো। লাস্টের কন্ডিশনটা কি বলেছে, বি এই বি সি এর 4 গুণ টাকা পায়।
বি সি এর 4 গুণ টাকা পায়। আমি এখানে কি লিখলাম, ধরো বি পাই, এই সি পাই 1 টাকা, সি পাই 1 টাকা। বলছে বি সি এর 4 গুণ টাকা পায়। সি যদি 1 টাকা পায়, এর 4 গুণ মানে কত, 4। তাহলে বি সি যদি 1 টাকা পায়, বি আমার কত টাকা পাবে, 4 টাকা পাবে। সি যদি আমার 1 টাকা পায়, বি কত পাবে, 4 টাকা। এইবার আসো এই প্রথম কন্ডিশন, বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়। এ যদি এই বি যা পায় তার দ্বিগুণ টাকা এ পায়। এ বি যদি আমার 4 টাকা পায়, এর ডবল মানে দ্বিগুণ টাকা এ পায়। তাহলে এ কত টাকা পায়, এ আমার 8 টাকা পায়। বুঝতে পারলাম কি বলছি? দেখো আমি বললাম যখন এরকম দুটো তিনটে কন্ডিশন পর দেবে, তখন আমি শেষের দিক থেকে লিখতে আসবো। এদিক থেকে লিখতে গেলেও হবে, কিন্তু তোমাকে আগে ব্যাক ক্যালকুলেশন করে নিতে হবে, অনেক জটিল হয়ে যাবে, অনেক চাপ আছে। আমি তোমাকে সবসময় এমনভাবে বোঝানোর চেষ্টা করি বা এমনভাবে করতে বলবো যাতে তোমার মাথাটা রিল্যাক্স থাকে, মাথাটাকে কম ইউজ করে ম্যাথ করতে পারবে। বুঝেছো? মাথা যখনই বেশি ইউজ করে ম্যাথ করতে যাবে না, মাথা ঘেঁটে যাবে। বুঝতে পারলে? ওই জন্য এখানে কী করবে, সবার আগে দেখো বি সি এর 4 গুণ টাকা পায়। বি সি এর 4 গুণ টাকা পায়, তাহলে সি এর 4 গুণ টাকা বি পাই। সি এর এখানে কি লাগবে, সি কি লাগবে, সিকে যদি আমি 1 না ধরে 2ও ধরতে পারতাম, 3ও ধরতে পারতাম। সিকে যদি আমি 3 ধরতাম, এর 4 গুণ মানে কত, 3 এর 4 12 টাকা আমার বি পাই। আমি যত বড় ধরবো আবার শেষে ভাগ করতে হবে, অত ঝামেলা করে লাভ আছে? আমি ডাইরেক্ট 1 ধরলাম, 1 এর 4 গুণ টাকা বি পাই। এবার কি বলছে, এ আবার বি এর ডবল টাকা পাই, মানে 4 এর ডবল টাকা মানে দ্বিগুণ টাকা এ পাই, তার মানে 8। তাহলে আমার অ্যাকচুয়ালি অনুপাতটা কি হলো, 8:4:1 হলো না, 8:4:1 হলো না, অনুপাতটা আমি পেয়ে গেছি। কত সহজ অঙ্ক বলো? যদি আমার 2 লাইনে লিখে দাও, একটুখানি জায়গার মধ্যে লিখে দাও, অঙ্ক করতে যা টাইম লাগবে, এত বড় লিখে দাও অঙ্ক, তার থেকে কম টাইম লাগবে। পরীক্ষার সময় তো মানে ভাববে যে অতটা বড় করে লিখেছে, মানে পড়তে অনেকটা টাইম লাগবে, অঙ্কটা করতে অনেকটা টাইম লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো না। তোমার ওই ছোট অঙ্ক থেকেও এই বড় অঙ্ক করতে অনেক কম টাইম লাগবে। তোমার শুধু এই জায়গা থেকে এই পর্যন্ত পড়তে হবে, ঝটপট এখানে বসাবে, অনুপাত পেয়ে গেছে, ব্যাস হয়ে গেল গল্প। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, বলছে এক ব্যক্তি 8,600 টাকা, 5 পুত্র, 4 কন্যা ও 2, এটা ভ্রাতুষ পুত্র লেখা আছে, মানে ভাইয়ের ছেলে, 2 ভ্রাতুষ পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি ভ্রাতুষ পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল, এটা তোমার জিজ্ঞেস করেছে, প্রতি কন্যা কত টাকা পেল। তাহলে অ্যাকচুয়াল ম্যাথটা কি বলেছে, মানে 8,600 টাকা, 5টা পুত্র, 4টে কন্যা, আর হচ্ছে 2টো ভ্রাতুষ পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিয়েছে যাতে প্রতি কন্যা কি পেয়েছে, যদি ভ্রাতুষ পুত্র যদি 1 টাকা পায়, কন্যা পেয়েছে 4 টাকা, মানে 4 গুণ। ভ্রাতুষ পুত্র যদি 1 টাকা পায়, কন্যা পেয়েছে 4 গুণ, আর ভ্রাতুষ পুত্র যদি 1 টাকা পায়, পুত্র পেয়েছে হচ্ছে 5 গুণ টাকা। এইভাবে করে ভাগ করেছে। চলো আগে আমরা দেখি ওই অনুপাতটা বের করে নিই। জাস্ট এর আগের অঙ্কটা যেখানে শেষ করেছিলাম, হ্যাঁ, মানে এই অঙ্কটা তারপর থেকে আর একটা স্টেপ করতে হবে। বুঝতে পারলাম কি? এখানেও আমার প্রথমে সেই অনুপাত বের করতে হবে। কীভাবে বের করবো, এখানে লিখছি পুত্র, বলছে কি কজন আছে তাছে সব পরে দেখছি, বুঝতে পারলে তো? এখানে কি বলছে দেখো, বলছে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ পুত্রের 4 গুণ টাকা পায়। মানে যদি ভ্রাতুষ পুত্র যদি 1 টাকা পায়, কন্যা পাবে হচ্ছে 4 টাকা। বলছে প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ পুত্রের 5 গুণ টাকা পায়। এই ভ্রাতুষ পুত্র যদি 1 টাকা পায়, পুত্র কত পাবে, 5 টাকা। তাহলে এদের মধ্যে আমরা অনুপাত পেলাম, এদের মধ্যে টাকা কে কত টাকা পেয়েছে তার অনুপাত কত হলো, 5:4:1। এবার অনুপাত বেরিয়ে গেল এই কন্ডিশন থেকে। সবসময় মনে রাখবে এইরকম অঙ্কে তুমি অনুপাতটা শুধু এই কন্ডিশন থেকে অনুপাত বের করতে হবে, তোমার এই দিকে তাকালে হবে না, এইসব দিকে তাকালে হবে না। এই যে কন্ডিশন বলে দেবে এ ওর অত টাকা পায়, এ ওর অত পায়, এ ওর সে ওর অত পায়, সেই জায়গা থেকে তোমার অনুপাতটা বের করতে হবে। বুঝতে পারলাম কি? এবার তুমি দেখো এখানে বলেছে কজন পুত্র, 5 জন পুত্র, 4 জন কন্যা, 2 জন ভ্রাতুষ পুত্র। আমি এখানে সেইগুলো গুণ করে দেবো। তাহলে আমার এই মোট এত টাকা তো এতজনের মধ্যে ভাগ করেছে, আর এটা তো আমরা সিঙ্গেল পেলাম যে 1 জন পুত্র, 1 জন কন্যা, 1 জন ভ্রাতুষ পুত্র এই অনুপাতে পায়, 5:4:1 অনুপাতে 1 জন করে। কিন্তু যখন 5 জন পুত্র হবে তখন কি 5 গুণ এর সাথে 5:2। যখন আমার 4 জন কন্যা হবে, 4 গুণ এর সাথে 4:2। যখন আমার 2 জন ভ্রাতুষ পুত্র হবে, এর সাথে 2 গুণ 2। তাহলে আমার এই 5 জন পুত্র, 4 জন কন্যা, 2 জন ভ্রাতুষ পুত্রের অনুপাতটা কত হয়ে যাচ্ছে, 5 জন পুত্র, 4 জন কন্যা, 2 জন ভ্রাতুষ পুত্রের অনুপাত কত হয়ে যাচ্ছে, 5 5 25:4 4 16:2।
দেখো এই নিচের দিক থেকে একটু লাইট কম হয়ে যায়, ওদিকে আর একটা লাইট লাগাতে হবে তাহলে যাতে বেশি করে বোঝা যায়, বুঝেছো? এইদিকে লাইট হয়ে গেছে তো ওই জন্য। দেখো তাহলে আমার অনুপাত কি হলো 25:16:2। এটাকে কাটাকুটি যাবে? যাবে না। আমি দেখো এবার এই অনুপাতে বলেছে আমার কি বের করতে বলেছে প্রতি কন্যা কত টাকা পায়। এখানে কন্যারা পাচ্ছে কোনটা? এই সরু অনুপাতে না, তাই তো? দেখো অনুপাতে তোমাদের আর একটা জিনিস বলা হয়, বুঝতে পারলে? চলো এটা করতে করতেই বলে দিই, ঠিক আছে? এই 16, ঠিক আছে তো? এই কন্যা পাচ্ছে কত? এ যদি 2 টাকা পায় কন্যা 16 টাকা পাবে আর পুত্র 25 টাকা পাবে। এরা যদি 2 টাকা পায়, এরা দুজন মিলে 2 টাকা পেয়েছে, এরা 4 জন মিলে 16 টাকা পেয়েছে, এরা 5 জন মিলে 25 টাকা পেয়েছে। সিম্পল জিনিস এটা। তাহলে এই 4 জন কন্যা একা কত পেয়েছে? 16 টাকা পেয়েছে। 4 জন কন্যা একা কত পেয়েছে? 16 টাকা। কত টাকার মধ্যে 16 টাকা? এই টোটাল যে টাকাটা আছে সেই টাকাটার মধ্যে 16 টাকা পেয়েছে। টোটাল টাকা কত আছে? এই 25 যোগ 16 যোগ হচ্ছে 2। অনুপাত মানে হচ্ছে এইটাই। দেখো এ কত টাকা পেয়েছে? এই টোটাল যে টাকা সেই টাকার এই 2 টাকা হচ্ছে এ পেয়েছে। এই মেয়েগুলো কত টাকা পেয়েছে? কন্যাগুলো কত টাকা পেয়েছে? 16 টাকা পেয়েছে। কার মধ্যে 16 টাকা পেয়েছে? এই যে মোট টাকা ছিল, মোট টাকা তার 16 টাকা। মোট টাকাটা কোনটা? যেটা এ পেয়েছে, এ পেয়েছে, এ পেয়েছে, তিনজনের যোগফল। এই তিনটের যোগফল হচ্ছে মোট টাকা। সেই মোট টাকার মধ্যে 16 টাকা কে পেয়েছে? সেই মোট টাকার মধ্যে 16 টাকাটা কে পেয়েছে? 16 টাকা পেয়েছে হচ্ছে কন্যা। তাহলে আমি এখান থেকে এটা কত পাচ্ছি? এই অনুপাতটা আমি কত পাচ্ছি? 16 বাই এখান থেকে যোগ করলে এটা কত হয়? এখান থেকে যোগ করলে কত হয়? 6 6 5 11, 6 5 11 আর 2 13, 3 হাতে 1 আর 1 2 আর 2 4 43 হয়, তাই তো? 6 5 11 2 13 3 হাতে 1 আর 1 আর 1 2 আর 2 4 43 গুণ কত টাকার মধ্যে কত টাকা পেয়েছে? এবার মোট টাকা তো আমার এটা না, অ্যাকচুয়ালি এটা তোমার অনুপাতের মোট টাকা, বুঝতে পারলে তো? অ্যাকচুয়ালি আমার টাকা কত? এই টাকাটা 86,000, এই 8,600 টাকা, ঠিক আছে? 8,600 টাকা। দেখো তো এইটা মনে হচ্ছে কেটে যাবে। এই 43কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 3 2 6, 4 2 8। 43কে 2 দিয়ে গুণ করলে 86 হয় না? তাহলে এখানে 43কে 86 কাটলে 2 হয় আর দুটো শূন্য পাশে থেকে যাচ্ছে। বুঝতে পারলাম কি? এই 2 হলো, ভাগ করলে 2 আর দুটো শূন্য পাশে আছে, তার মানে 200 হলো, ঠিক আছে? তাহলে আমার এই 4টে মেয়ে মিলে, 4টে কন্যা মিলে কত টাকা পেলো? এই 16 2 32, পাশে দুটো শূন্য, মানে হচ্ছে 3200 টাকা পেলো। এখানে কি বলেছে ভালো করে বোঝো, পরীক্ষায় তুমি ভুল করবে এই জায়গাতে, বুঝতে পারলে তো? এমসিকিউ কোশ্চেন করতে যে তাড়াহুড়ো করে পরীক্ষার চাপে ভুল করবে এই জায়গাতে। তুমি অপশানে থাকবে তোমার 3200 থাকবে, অপশানে 800 থাকবে অপশানে। তুমি এখানে এসে দেখবে যে 3200 বেরিয়েছে, আমার অপশানেও আছে 3200, তুমি ঝট করে 3200 অ্যান্সার করে দেবে, কিন্তু ওখানে ভুল হবে, বুঝতে পারলে তো? এখানে বলেছে যে প্রতি কন্যা, 4 জন নয়, প্রত্যেক কন্যা কত টাকা করে পেয়েছে। 4 জন মিলে তো 3200 টাকা পেয়েছে। দেখো আমি এখানে 4 গুণ করে দিয়েছিলাম, 4 জন মিলে 3200 টাকা পেয়েছে। তাহলে একজন প্রতি কন্যা কত পাবে? প্রতি কন্যা কত পাবে? প্রতি কন্যা কত পাবে? প্রতি কন্যা কত টাকা পাবে? এইটা ভাগ 4, এটা সমান কত? 800 টাকা পাবে না? মানে সমান কত? 800 টাকা পাবে না? মানে প্রত্যেক কন্যা কত পাবে? 800 টাকা। তোমার সঠিক অ্যান্সার হচ্ছে 800 টাকা। এবার দেখো যারা প্রথম এইসবগুলো করছো, তোমাদের মাথায় হয়তো এই বুদ্ধিটা আসবে যে আমি এর সাথে 4 5 কেন গুণ করতে যাবো? এই 5:4:1 যে অনুপাত আছে, এই অনুপাতের সঙ্গে ধরে এই 86 ধরে করে দেবো, এই 8,600 ধরে করবো, কিন্তু অ্যাকচুয়ালি হবে না, সব ভুলভাল করবে না, অঙ্ক ভুল হয়ে যাবে, বুঝেছো? তোমাকে এখানে সেইভাবেই আনতে হবে। একজনের অনুপাত বের করতে হবে, এ একজনের কোন অনুপাত হচ্ছে বের করতে হবে। এবার 5 জন পুত্র, 4 জন কন্যা, 2 জন, এটা কত অনুপাত হচ্ছে সেটা বের করতে হবে। তারপরে তুমি এই অনুপাত থেকে এইটাকে বলে আনুপাতিক ভাগহার বলে। আনুপাতিক ভাগহার বলে, আনুপাতিক ভাগহার মানে এত ভাগের মধ্যে এরা কত ভাগ পাচ্ছে, এটাকে আনুপাতিক ভাগহার বলে। এই আনুপাতিক ভাগহার বের করে মোট টাকার সাথে গুণ করে দেবে, দিলে তুমি যে টাকাটা পাচ্ছ সেই টাকাটা 4 জন কন্যা পাচ্ছে, তুমি সেটাকে যখন 4 দিয়ে ভাগ করবে সেই টাকাটা প্রতি কন্যা পাবে। বুঝতে গেল? বোঝা গেল কি? ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট কি আছে দেখি। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। নেক্সট বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। বলেছে 18 বছর আগে ওই অনুপাত কি ছিল? 11:16 ছিল। 18 বছর আগে সেই অনুপাত কি ছিল? 11:16। বলেছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত বের করো। মানে কি বলেছে? মানে তোমার বলেছে যে দেখো এ ও বি এর মানে বর্তমান বয়সের অনুপাতটা বলে দিয়েছে। এবার 18 বছর আগে ওদের বয়সের অনুপাত কত ছিল সেটাও বলে দিয়েছে। এবার তোমাকে বের করতে বলেছে ওদের দুজনের এখন যে বয়স তার সমষ্টি বের করতে বলেছে। দেখো এটা খুব দারুণ একটা টাইপ, বুঝতে পারলে তো? এই মাত্র করাবো যে টাইপে, এটা দারুণ একটা টাইপ। তুমি যদি এই কন্ডিশনটা ধরতে পারো, এই টাইপটা যদি তুমি ধরতে পারো, এই টাইপটা যদি তুমি ধরতে পারো,
তুমি ডব্লিউবির পুলিশের যে কোনো এক্সাম দেবে না কেন তুমি মিনিমাম 2টো অঙ্ক করতে পারবেই পারবে যদি তুমি এই টাইপটা ধরতে পারো। এই টাইপটা এর কোনো মানে ক্যাটাগরি নেই, গোত্র নেই যে শুধু এই মানে তুমি যদি ভাবো যে রেশিও প্রপোর্শনে থাকবে সেরকম জায়গায় না। এই অঙ্ক তোমার এখানে থাকতে পারে, লাভ ক্ষতিতে থাকতে পারে, তোমার হচ্ছে পিতা পুত্রে থাকতে পারে, মানে এজ ক্যালকুলেশনে থাকতে পারে, তোমার যে কোনো জায়গাতে পার্সেন্টেজে থাকতে পারে, যে কোনো। কিন্তু তোমাকে চোখটা এমনভাবে তৈরি করতে হবে এই টাইপ দেখলেই যেন তোমার চোখে যেন বসে যায় যে আমি এবার পেয়ে গেছি। এই টাইপ দেখলেই যেন তোমার চোখে বসে যায়। এই টাইপ যদি তুমি ধরতে পারো মিনিমাম 2টো অঙ্ক আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, মিনিমাম 2টো অঙ্ক তুমি পুলিশের যে কোনো এক্সামে করতে পারো। অন্য এক্সামেও পাবে কিন্তু মিনিমাম 2টো আমি তোমাকে পুলিশে বলি, মিনিমাম, ম্যাক্সিমাম বলছি না, বেশিও হতে পারে, মিনিমাম 2টো অঙ্ক তুমি শিওর পাবেই পাবে, বুঝেছো? তো এই টাইপটা কি, এই টাইপটা ভালো করে বুঝে নেওয়া হবে। এই টাইপটার বিশেষত্ব হচ্ছে তোমাকে 2টো অনুপাত বলে দেবে, 2টো অনুপাত বলে দেবে, 2টো অনুপাত, ঠিক আছে? এই একটা অনুপাত বলবে, এই একটা অনুপাত বলবে। এবার তোমাকে আরেকটা কি বলে দেবে, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা বলে দেবে। সেটা সেই ডিফারেন্সটা যখন সময় আছে, যখন অঙ্কে যখন সময়ের ব্যাপার আছে, মানে এই বয়স তো অ্যাকচুয়ালি সময়ের ব্যাপার, তাই তো? সময়ের সাথে সাথে তো বয়স হবে, বয়স তো অ্যাকচুয়ালি সময়টারই পরিবর্তনটাকে বোঝায়, বুঝতে পারছো কি বললাম? বছর 1 বছর টাইম যাবে, তারপর তো 1 বছর বয়স হবে, মানে বয়স অ্যাকচুয়ালি সময়। মানে দেখো এই ডিফারেন্সটা তুমি সময়ের বলতে পারো, কোনো কিছু অন্য এর বলতে পারো, ওজনের বলতে পারো, দামের বলতে পারো, যে কোনো একটা অন্য কিছুর ডিফারেন্স এটা হোক, বুঝতে পারলে তো? যে কোনো অন্য কিছু একটা ভ্যারিয়েবল বা চলরাশি থাক, যে কোনো একটা অন্য কিছু থাক, এখানে তোমার যদি এই একটা অনুপাত আগে বলে, কিন্তু এখানে 2টো অনুপাত বলতে হবে, একটা অনুপাত আগের অনুপাত, একটা অনুপাত পরের অনুপাত। আর এই যে অনুপাতটা চেঞ্জ হয়েছে, এইটা যদি সময়ের হয় কত সময়ে চেঞ্জ হয়েছে, এইটা যদি দামের হয় কত দামের জন্য এটা চেঞ্জ হয়েছে, যদি পরিমাণ হয় এর সাথে কত পরিমাণ অ্যাড করে, এর সাথে কত পরিমাণ যোগ করে বা বিয়োগ করে এটা হয়েছে। মানে বুঝতে পারছো তো আমি কি, মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে সিম্পলি তোমাকে 2টো অনুপাত দেওয়া থাকবে, আর সেই অনুপাতে একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতে যাওয়ার তোমার চেঞ্জের পরিমাণটা বলা থাকবে। চেঞ্জ এখানে যেমন বলছে কত বছর টাইমে গেছে, 18 বছর টাইমে। আগে অনুপাত ছিল, মানে এখন অনুপাত কত, 4:5। 18 বছর আগে অনুপাত কত ছিল, 11:16। এখন অনুপাত কত, 4:5। আগে অনুপাত কত ছিল, 11:16। এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা কত সময় হয়েছে, এই চেঞ্জটা এই 18 বছরে হয়েছে। বুঝতে পারছে কি? তোমাকে সবসময় যে এরম থাকবে সেরম না, তোমার একদম চোখ যেন একদম ধরে নেবে একদম, মানে যেখানে দেখো দূর থেকে পুরো শকুনের চোখ বানা থাকবে একদম, পুরো যে এরম টাইপের ম্যাথ দেখলে একদম ধরে নেবে, বুঝতে পারলে তো? খুব ইজি জিনিস একদম। এরম টাইপের ম্যাথ দেখলে তুমি মানে 10 সেকেন্ডের 12 সেকেন্ডের মধ্যে তুমি এই ম্যাথগুলো করে দেবে। দেখাচ্ছি তাও কীভাবে করবে, কিন্তু সবার আগে টাইপটাকে চিনতে হবে, না এটা মিস করে আসবে বস। এই টাইপ যদি তুমি চিনতে পারো, দেখো এই তোমার 2টো অনুপাত দেখবে আর 2টোর মধ্যে ডিফারেন্স। এইটা হতে পারে একজনের স্যালারি, মানে এখন যে বর্তমান যে স্যালারি পায় সেই স্যালারিটা এত অনুপাত, আগে পেতো এত অনুপাতে, কত বছর আগে পেতো এত অনুপাত, এই যে মানে বুঝতে পারছো তো? 2টো অনুপাত দেওয়া থাকবে আর তাদের মধ্যে ডিফারেন্সটা, সেই 2টো অনুপাতের পরিবর্তনটা কতটা সময় হয়েছে, বা কতটা টাকা যোগ করার ফলে হয়েছে, বা কতটা কি অ্যাড যোগ বিয়োগ করার ফলে হয়েছে, সেটা তোমাকে বলে দেবে। এই যে ধরে ফেলছে তখন কীভাবে করবে। এবার দেখো ম্যাথটা আমি এইটাই করাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে এরকম টাইপের ম্যাথ কীভাবে করবে। দেখো 2টো অনুপাতকে পরপর লিখবে, 4:5, তার নিচে লিখবে 11:16। দেখো এবার এখানে একটা গল্প আছে, বুঝলে তো? তোমাকে এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখবে। তুমি যদি এখানে 11:16টা উপরে লিখে দাও কিন্তু ম্যাথ আর হবে না, বুঝতে পারলে তো? তুমি এখানে 4:5 ওপরে কাকে লিখবে, একে যদি উপরে লেখো এখানের অ্যান্সার বের করতে হবে না। ওপরে কাকে লিখবে, তোমাকে যেটা বের করতে বলবে তাকে লিখবে। এখানে দেখো এইটাকে উপরে রেখে এটাকে নিচে রাখো, তাহলে একরকম মান বেরোবে। এইটাকে উপরে রাখো, এটাকে নিচে রাখো, একরকম মান বেরোবে। যখন ম্যাথ যখন বুঝে যাবে, টাইপ যখন ধরে ফেলবে, তখন নিজে নিজে এইগুলো করে দেখবে, তাহলে আর ভুল হবে না, বুঝতে পারলে তো? যে এরম উল্টো করলে কি রেজাল্ট হচ্ছে। একবার যখন ভুলটা দেখে নেবে, মানে ইচ্ছা করেই করবে, বুঝতে পারলে তো? তাহলে আর মানে অইচ্ছায় ভুল করবে না। যদি স্বইচ্ছায় যদি করো, অইচ্ছায় আর ভুল করবে না, বুঝতে পারলে? দেখো এখানে তোমার যে জিনিসটা বের করতে বলবে সেটা উপরে রাখবে। এখানে আমার বর্তমান বয়সের সমষ্টি বের করতে বলেছে, আমি ওই জন্য বর্তমান বয়সের অনুপাত থেকে উপরে রাখলাম, ঠিক আছে? যে অনুপাতটা উপরে রাখবে তার ঠিকঠাক ভ্যালুগুলো বেরোবে, ঠিক আছে তো? এবার ওই পদ্ধতিতে নিচের ভ্যালু বের করলে আর ঠিক বেরোবে না, বুঝেছো? দেখো এবার এই চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা হয়েছে কত বছরে, 18 বছরে। এখানেও 18 লিখে দাও,
এখানেও 18 লিখে দাও, নিচের দাগ টেনে দাও। ঠিক আছে, এবার দেখো, এবার ভালো করে বোঝো। এখন তুমি জানো না বলে কিছুই ওই জন্য এরকম লাগছে, যখন তুমি জেনে যাবে তখন এখন ঝড়ের গতিতে করবে। বুঝতে পেরেছো কি বললাম? কীভাবে করবে? এই কোনাকুনি গুণ করবে, এই দুটো এই কোনাকুনি গুণ করবে, গুণ করে বিয়োগ করবে। 4 ষোলং কত? দেখো 4 ষোলং কত? 4 ষোলং 64, 5 11 কত? 55। এসব মুখে মুখে করবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে করছি। 4 ষোলং 64, 5 11 55। তাহলে এই দুটোর বিয়োগফল কত? 5 আর 5 দাও 14, 9 দাও 14, 4 হাতে 1, 5 একে 6, 9। এখানে লিখবে 9 লিখলাম। এইবার সমান 9, এই তুলনা করছি এই দুটোকে, এই কোনাকুনি, একে কোনাকুনি গুণ করলাম, একে কোনাকুনি গুণ করলাম, যে দুটো সংখ্যা পেলাম তাদেরকে বিয়োগ করলাম, বিয়োগফলটা এখানে লিখলাম। এবার দেখো আবার সিমিলারলি এদের দুজনকে গুণ করব। ঠিক আছে, এদের দুজনকে গুণ করার তোমার একটা ট্রিক্স বলছি। দেখো দেখো দেখো, এই দুটো সংখ্যা তো একই সংখ্যা, বুঝতে পারলাম কি? আমাকে অ্যাকচুয়ালি করতে হবে কি, এই 11 গুণ 18 করতে হবে, আবার এই 16 গুণ 18 করতে হবে, করে এই দুটোকে তো বিয়োগ করতে হবে। যেমন এখানে করলাম, এর দুজনকে গুণ করলাম, এর দুজনকে গুণ করলাম, করে বিয়োগ করলাম, সেটা করলাম তো। এখানেও আমার তাই করতে হবে, এই দুজনকে গুণ করব, এই দুজনকে গুণ করব, করে আমি বিয়োগ করতে হবে তো। তাহলে আমি সেইটা এখানেই করব। কীভাবে করব? দেখো এই 18 18 তো কমন জিনিস, 18 18 কমন জিনিস, ও এখানে থাকলো। আমি শুধু এই দুটোকে বিয়োগ করে দেবো। 16 থেকে কত বিয়োগ করলে 11 হয়? 5 বিয়োগ করলে 11 হয় না? তাহলে 5 18 90। বুঝতে পেরেছো কি বললাম? 5 18 90। তাহলে দেখো আমার এই 8, যখন এইটা তখনই হবে যখন এইটা, আর এইটা সবসময় তো তাই হবে। এই 18 18 তোমার এখানে সবসময় একই জিনিসই থাকবে। বুঝতে পেরেছো? তুমি যদি এইটা ডিফারেন্স দেখো, ওই সময় ওখানে যাবেও না, তুমি এখান থেকে মুখে মুখে করবে। এই 11 আর 16 মধ্যে ডিফারেন্স কত? 11 আর 16 মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, আর এই 18 সাথে গুণ করে দেবে, 5 18 90। বুঝতে পারলাম কি? তুমি যদি মনে করো বুঝতে পারছো না, এরকম গুণ করে করবে। প্রথমে 11 আর 18 গুণ করে এখানে লিখবে, তারপর 16 আর 18 গুণ করে এখানে লিখবে, লিখে বিয়োগ করে দেবে, দেখবে সেই 90ই হচ্ছে। বুঝতে পেরেছো? এইটা আমি তোমার শর্টকাট বললাম কিভাবে, যে তোমার এখানে বললাম যে 18 দুটো যেহেতু একই আছে, এদের দুজনের ডিফারেন্সটাকে 18 এর সাথে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে আমার 9 একক মানে হচ্ছে 90, তাহলে আমার 1 একক মানে কত? 10 না? 9 একক মানে যদি 90 হয়, 9 মানে যদি 90 হয়, একের তুলনা কত সাথে করা যাবে? 10 এর সাথে করা যাবে। আমি যখনই পেয়ে গেলাম একের তুলনা 10 এর সাথে করা যাবে, তখন দেখো আমার এই 9 মানে 90, 1 মানে 10, তাহলে আমার এই 4 মানে কত? 4 মানে 40 না? 4 মানে 40 না? আমার এই 5 মানে কত? 5 মানে 50 না? 4 মানে 40 না? 5 মানে 50 না? তাহলে আমি এখানে কত পেলাম? বর্তমান বয়স একজনের যদি 40 হয়, একজনের হচ্ছে 50, একজনের 40 হলে একজনের 50, দুটো যোগ করে দিলাম, কত পেলাম? 90। তাহলে এদের দুজনের এখন বর্তমান বয়সের সমষ্টি কত? এদের দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? 90। পেলাম, অ্যান্সারটা পেলাম। এবার দেখো আমি যেটার জন্য এতক্ষণ টাইম নষ্ট করলাম, এই টাইপটা যেন খুবই ইম্পর্টেন্ট, মিনিমাম দুটো অঙ্ক পাবেই পাবে। আর সেই অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করে তোমার রপ্ত হয়ে যায়, তুমি 10 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে দেবে। দেখার সাথে সাথে তুমি এরকম দেখলে আর অঙ্ক পড়বেও না, তুমি এই অনুপাত বসাবে, শুধু দেখবে কি বের করতে বলেছে, বর্তমানটা বের করতে বলেছে না আগেরটা বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেইটা উপরে বসাবে, তারপরে আরেকটা বসাবে, আর সেই ডিফারেন্সটা এখানে দু জায়গায় বসাবে, বসে এখানে কোনাকুনি এক থেকে গুণ করে বিয়োগ করবে, করে এইদিকে লিখবে, তারপরে আবার এই দুটোকে কোনাকুনি গুণ করে যে বিয়োগ ফলটা হবে সেটাকে এদিকে লিখবে, তারপর একের মান বের করবে, তারপর এই ইউনিটগুলোর মান বের করবে। প্রথমে একের মান বের করবে, তারপর এই ইউনিটগুলোর মান বের করবে। বুঝতে পারলাম কি? আর এখানে দেখবে যদি বড় বড় সংখ্যা থাকে ঘাবড়াবে না। বিয়োগ করবে কিভাবে? এইটা এখান থেকে একজনকে নেবে, আর এদের দুজনের মধ্যে বিয়োগ ফলটাকে নেবে, নিয়ে গুণ করে দেবে, সেই একই জিনিস পাবে। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারলাম? দেখো রেশিও প্রপোর্শনের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। আরও কিছু টাইপ আছে, যেমন দেখো আরেকটা হচ্ছে মুদ্রার অঙ্ক আছে, মুদ্রার ভ্যালুর অঙ্ক আছে। হ্যাঁ, যে 1 টাকার এতগুলো কয়েন, 5 টাকার এতগুলো কয়েন, বা ওই এতগুলো 1 টাকা এতগুলো 50 পয়সা মিলে যদি এত হয় এত টাকার, তাহলে কতগুলো আছে, এইসব টাইপের তোমার অঙ্ক থাকে। এগুলো পরীক্ষায় থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এরকম 2-4টা ছেড়ে দিয়েছি, সেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, মানে আগামীকালের ভিডিওতে বলবো, আগামীকালের ক্লাসে বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা কি করবে, তোমরা ভিডিওটাকে
তোমরা এই ভিডিওটাকে লাইক করো অবশ্যই, আর চ্যানেলটাকে যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে। আর যদি তুমি ম্যাথে দুর্বল থাকো, যদি তোমার মনে করো তোমার গাইডেন্স দরকার আরও ভালোভাবে, বা এক্সাম রিলেটেড গাইডেন্স দরকার, বা যদি পরবর্তীকালে মক টেস্ট বলো সেইগুলো যদি তোমার দরকার, তাহলে অবশ্যই এই নিচে যে মানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো, তাহলে তোমাকে সেভাবে গাইড করা হবে, বুঝেছো? আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো অবশ্যই। আর যারা আগের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। যারা ম্যাথে একদম বেসিক শিখতে চাও, আমার এই সিরিজটা হচ্ছে বেসিক্স টু অ্যাডভান্স সিরিজ, বুঝতে পারলে? টার্গেট পুরো কলকাতা পুলিশ, একদম তার আগে ম্যাথ, জিআই, জিকে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো, রাইট? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।